প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের লিলি ম্যাডাম। আজকে বাংলা বিষয় থেকে একা একটি দুর্গের পরের পৃষ্ঠা পড়াবো। গতদিন আমি একা একটি দুর্গ থেকে প্রথম পৃষ্ঠা পড়িয়েছিলাম। সেখান থেকে আমি শব্দার্থ, যুক্তবর্ণ ও প্রশ্নের উত্তর দেখিয়েছি। আজকে আমরা পরের পৃষ্ঠা থেকে নতুন শব্দার্থ, যুক্তবর্ণ ও প্রশ্নের উত্তর শেখাব। চলো আমরা মূল বই বের করি। প্রথমে আমরা রিডিং পড়ে ফেলি, তারপর শব্দার্থগুলো দাগ দিয়ে দিই এবং জেনেও ফেলি। 18 এপ্রিল 1971। সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। এই অংশে আমরা কিছু শব্দার্থ পেয়েছি, যেমন ছেয়ে অর্থ ঢেকে, দুশমন অর্থ শত্রু, রেহাই অর্থ মুক্তি। বেলা 11টা। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা। আক্রমণ হলো আরও তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। এখানে নতুন কিছু শব্দ পেয়েছি, যেমন প্রচণ্ড অর্থ তীব্র অথবা ভয়ানক, আক্রমণ অর্থ হামলা, তীব্র অর্থ প্রচণ্ড অথবা ভয়ানক। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিনগান চালাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিনগান। মোস্তফা কামাল পাশেই ছিলেন। তিনি এক মুহূর্তেও দেরি না করে চালাতে লাগলেন মেশিনগান। এখানে শব্দগুলো হচ্ছে, যেমন সঙ্গে অর্থ সাথে, বন্ধ অর্থ শেষ অথবা সমাপ্ত, মুহূর্ত অর্থ ক্ষণ। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। আমরা এই লাইনগুলো একটু দাগ দিয়ে ফেলি। এখানে অস্ত্রশস্ত্র অর্থ হচ্ছে যুদ্ধ উপকরণ। তার পরের অংশে আমরা চলে যাই। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশমনদের। এ দায়িত্ব নেবে কে? এ সময় আরও একজন ঢলে পড়লেন শত্রুর গুলিতে। মোস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। 9 জন মুক্তিযোদ্ধা এর মধ্যেই শহীদ হয়েছেন। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। আমরা এই অংশে কিছু শব্দ পেয়েছি, যেমন অবিরাম। অবিরাম অর্থ হচ্ছে একটানা। পরীক্ষা অর্থ হচ্ছে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। অবধারিত অর্থ নিশ্চিত। এবার আমরা পরের অংশে চলে যাই। মোস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন। তিনি একা গুলি চালিয়ে যাবেন। মোস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে শত্রুরা সবাইকে শেষ করে দেবে। তিনি আবার আদেশ দিলেন, সবাই দ্রুত সরে যান। এই লাইনগুলোর নিচে আমি দাগ দিয়ে ফেলি। শেষ পর্যন্ত মোস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল।
তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটা দুর্গ। একসময় গুলি শেষ হয়ে গেল। হঠাৎ একটা গোলা এসে পড়ল পরীক্ষার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। তিনি মৃত্যুবরণ করলেন। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনো দিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। এখানে সমাহিত অর্থ কবরে শায়িত বা কবর দেয়া, আত্মদান অর্থ নিজের প্রাণ উৎসর্গ করা, অকুতোভয় অর্থ ভয় নেই এমন, গৌরব অর্থ গর্ব করা বা যশ, বীরশ্রেষ্ঠ অর্থ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। তো শিক্ষার্থীরা, আমরা যে শব্দার্থগুলো শিখলাম সেগুলো আবার তোমাদের বলি, একটু ভালো করে শুনে নাও। ছে অর্থ ঢেকে, রেহাই অর্থ মুক্তি, প্রচণ্ড অর্থ ভয়ানক অথবা তীব্র, আক্রমণ অর্থ হামলা, বন্ধ অর্থ শেষ বা সমাপ্ত, মুহূর্ত অর্থ ক্ষণ, অস্ত্র শস্ত্র যুদ্ধ উপকরণ, অবিরাম একটানা, পরীক্ষা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত, অবধারিত নিশ্চিত, সমাহিত কবর দেয়া বা কবরে শায়িত, আত্মদান নিজের প্রাণ উৎসর্গ করা, গৌরব গর্ব করা অথবা যশ, অকুতোভয় ভয় নেই এমন, বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। শিক্ষার্থীরা, আমরা যুক্তবর্ণ কিছু জেনে নিই। মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত ভাঙলে মূর্ধন্য স যোগ ট সমান বৃষ্টি। বয় রফলা ভাঙলে ব যোগ রফলা সমান তীব্র। গয়ে যুক্ত যোগ গ শব্দ সঙ্গে। দন্ত নয় ধয়ে যুক্ত দন্ত ন যোগ ধ বন্ধ। মূর্ধন্য নয় ডয়ে যুক্ত মূর্ধন্য ন যোগ ড প্রচণ্ড। চয় ছয়ে যুক্ত চ যোগ ছ ইচ্ছা। দন্ত শয়ে তয় রফলা ভাঙলে দন্ত স যোগ ত যোগ রফলা সমান অস্ত্র। মূর্ধন্য শয়ে ঠয়ে যুক্ত মূর্ধন্য স যোগ ঠ সমান সমান শ্রেষ্ঠ। কয়েকতয়ে যুক্ত ক যোগ ত সমান শক্ত। তয়ে বয়ে যুক্ত ত যোগ বফলা সমান দায়িত্ব। শিক্ষার্থীরা, আমরা শব্দার্থ এবং যুক্তবর্ণ দেখে নিলাম। এবার তোমাদের বাড়ির কাজ বলি, তোমরা মনোযোগ দিয়ে পড়ে বাড়ির কাজগুলো লিখে রাখবে। দেখো, এখানে আমি 2টা প্রশ্ন দিয়েছি। ক নাম্বার প্রশ্নে আছে, মুক্তিযোদ্ধাদের সামনে কোন 2টি পথ খোলা আছে? আবার বলছি, মুক্তিযোদ্ধাদের সামনে কোন 2টি পথ খোলা আছে? খ নাম্বার প্রশ্ন, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন? খ নাম্বার, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কী সিদ্ধান্ত নিলেন? এই 2টা প্রশ্ন তোমরা বাসায় সুন্দর করে লিখে দেখাবে। শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।